গাজীপুরে নৌকার আজমতুল্লাহর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বতন্ত্র জায়দা এগিয়ে 50% ভোট কাস্টিং, ইসির সন্তোষ। নতুন ভিসা নীতি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে মার্কিন সমর্থনের অংশ, জানালেন পিটার হাস। সরকার ও বিরোধী দল উভয়েরই সায়। আন্দোলনের নামে সন্ত্রাস করলে খবর আছে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনে বাধা, অভিযোগ বিএনপির। 5 দিনের রিমান্ডে রাজশাহীর বিএনপি নেতা চাঁদ। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে নাটোর, ফরিদপুর ও সাতক্ষীরায় আরও 3 মামলা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণে চলছে ফলাফল ঘোষণা। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে এগিয়ে জায়েদা খাতুন। সবশেষ খবর অনুযায়ী 420 কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খান পেয়েছেন 1,95,251 ভোট। জায়েদা খাতুন 2,13,776 ভোট। এর আগে বিকেল 4টায় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হয়। সকাল 8টায় শুরু হয়ে একটানা 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে ইভিএম জটিলতায় কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণের সমস্যা হওয়ায় এবং শেষ সময়ে ভোটার থাকায় সেসব কেন্দ্রে ভোট নেওয়া হয়। গাজীপুর সিটি নির্বাচনে মোট ভোটার 11,79,476 জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে আজমতুল্লাহ, টেবিল ঘড়ি মার্কায় সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন, লাঙ্গল মার্কায় এম নিয়াজউদ্দিন সহ 8 জন। দর্শক, গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, ভোট গণনা তো চলছে, কয়টি কেন্দ্রের ফলাফল পেয়েছেন? আমার পেছনে দেখতে পাচ্ছেন যে দাঙ্গা বাহিনী, পুলিশের কিছু বাহিনী মোতায়েন করা হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, এবং এখানে বেশ কিছু আনসার বাহিনী, ডিবি, পুলিশ, সোয়াত, তারপরে বিভিন্ন বাহিনী কিন্তু এখানে হাজির হয়েছেন। কারণ এখানে একটু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে এমন কোন সংবাদে এখানে তারা এখানে এসেছেন। এবং আমার পেছনে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু সর্বশেষ যে ফলাফল সেটি কিন্তু আসবে। এখন পর্যন্ত 420টি ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে জায়েদা খাতুন এখন অ্যাডভোকেট আজমতুল্লাহ খান 1,95,000 বাহিরে কিন্তু বঙ্গতাজের ভেতরে কিন্তু এক পরিবেশ, বাহিরে কিন্তু অন্য পরিবেশ। আপনি যদি একটু দেখেন যে এখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মানুষ এখানে ভিড় করছে। আপনি জানেন যে মোট 480টি ভোট কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে কিন্তু এখানে বঙ্গতাজে চলে এসেছে এবং সারাদিন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পরে যারা ভোটার আছেন তারা প্রত্যাশা করছেন তাদের প্রত্যাশিত যে মেয়র প্রার্থী তারাই কিন্তু এই মেয়রের, এই নগরের, এই গাজীপুরের কিন্তু অভিভাবক হিসেবে নির্বাচিত হবেন। আগামীকালকেই হয়তো বা আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হবে। আজকে বেসরকারিভাবে এই বঙ্গতাজে ঘোষণা করা হবে। আপনি জানেন শুধুমাত্র এই বঙ্গতাজের দিকে কিন্তু শুধু গাজীপুরবাসী নয়, পুরো দেশ কিন্তু তাকিয়ে আছে। কারণ এটি হচ্ছে সামনে আগামী 8 মাস পরে জাতীয় নির্বাচন এবং 1 মাস পরে কিন্তু আরো 4টি সিটি কর্পোরেশন নির্বাচন আছে। এবং এটির দিকে সবচেয়ে বেশি নজর এজন্যই যে আপনার বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমের মা কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অ্যাডভোকেট আজমতুল্লাহ খান নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রতিদ্বন্দ্বিতার কারণে কিন্তু মানুষের নজরটা একটু বেশি। কারণ হচ্ছে আপনি জানেন যে অ্যাডভোকেট আজমতুল্লাহ খান যেহেতু দলীয় প্রতীকে আছেন এবং জাহাঙ্গীর আলম খান তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে, তার মা কিন্তু এবার এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সবকিছু মিলে আসলে সময় যত ঘনিয়ে আসছে এখানে উত্তেজনা কিন্তু বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে নৌকা প্রতীক এবং দেয়ালঘড়ি প্রতীকের কিন্তু বেশ এখানে
আপনার উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ তৈরি হয়েছিল। তবে পুলিশের যে বিশেষ আপনার টহল টিম এবং তার সাথে আপনার আনসার বাহিনী এবং আরো বেশ কয়েকটি বাহিনী যোগ দেওয়ার পরে এখানে পরিবেশটা মোটামুটি এখন শান্তই বলা চলে। তবে আর মাত্র অল্প কিছুক্ষণ পরেই আমরা ভোটের সবশেষ ফলাফল আমরা পাবো। এখন পর্যন্ত আপনাকে আবারও বলে রাখি যে দেয়াল ঘড়ি মার্কা সেটি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছেন জাহাঙ্গীর আলমের মা এবং অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান। তিনি খুবই নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ফলাফলে তিনি অংশগ্রহণ মামুন, করছেন। আপনাকে ধন্যবাদ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সন্তুষ্ট বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নির্বাচন শেষে বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিকদের কাছে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, 4000 সিসি ক্যামেরা দিয়ে গাজীপুরের ভোট পর্যবেক্ষণ করা হয়েছে। যেসব অনিয়ম চোখে পড়েছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটার, প্রার্থী ও গণমাধ্যম কর্মীরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে কমিশনার আলমগীর বলেন, এ ব্যাপারে কোনো মন্তব্য নেই। আপনার নজরে আসলে আপনাদের যারা মাঠ পর্যায়ে ছিল প্রশ্ন করেন। গাজীপুরের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে অবাধভাবে নির্বাচন হয়েছে এবং যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিশেষ করে মেয়র প্রার্থীরা, তারা সবাই বলেছেন নির্বাচনের ব্যবস্থা তারা অত্যন্ত সন্তুষ্ট। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে হয়েছে। সবাই সন্তুষ্ট হয়েছেন এবং বলেছেন যে ফলাফলই আসুক না কেন তারা সেটা মেনে নেবেন। সিসি ক্যামেরা তো 4000 একসাথে তো দেখা সম্ভব না, এটা কারো পক্ষে দেখা না। এই যে আমাদের উদ্যোগটা, এই যে আমরা যে সিসি ক্যামেরা দেখেছি, এই জন্য যে মানুষ কোনো অন্যায় কাজ করার জন্য ভয় পেয়েছে, যে কোনো অন্যায় কাজ করতে, এটাই আমাদের সাকসেস। আর তাছাড়া আমরা এখান থেকে বসে দেখে যেখানে যেখানে আমাদের নজরে পড়েছে সেগুলো তো আমরা ব্যবস্থা নিয়েছি। দর্শক, গাজীপুর সিটি নির্বাচনের আরো খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সৈকত সাদিকের সাথে। সৈকত, আপনি তো বঙ্গতাজ অডিটোরিয়ামের বাইরে আছেন, সেখানকার পরিস্থিতি এখন কেমন আমাদের জানাবেন। বঙ্গতাজের বাইরে আছে মিথিলা, যেহেতু রাত যত গড়াচ্ছে ফলাফলের আশায় কিন্তু এখানকার যারা সমর্থক রয়েছে, বিশেষ করে দুই মেয়র প্রার্থী জনাব আজমতুল্লাহ খান ও জায়েদা খাতুন, তাদের সমর্থকরা এখন অপেক্ষা করছে ফলাফলের জন্য। কে হচ্ছেন এই গাজীপুরের নগরের পিতা। সর্বশেষ যে ফলাফলটা এখান থেকে দেয়া হয়েছে 450টা তো বলেছে, কিন্তু আমরা সর্বশেষ 420টার ফলাফলটা হাতে পেয়েছি। আর কিছুক্ষণ আগে কিন্তু এইখানে ঘড়ি মার্কা এগিয়ে আছে এখন পর্যন্ত। এবং আমি যদি দেখাই বাইরের দর্শক যদি দেখাই যে ঘড়ির যে সমর্থক, তাদের যে উল্লাস, সেটা কিন্তু বাইরে বেশ উল্লাস। আর এই উল্লাস যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের ঝামেলা না হয়, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এখানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং যাতে পুলিশ, বিজিবির সাথে ডিবি সবাই কিন্তু এখানে এসেছে এবং সব ধরনের নিরাপত্তা কিন্তু এখানে বজায় রয়েছে। এখন আর অল্প কয়েকটা কেন্দ্র, যেহেতু বেসরকারিভাবে রিটার্নিং কর্মকর্তা 30টি কেন্দ্র, সেই ফলাফল ঘোষণার পরেই কিন্তু জানা যাবে, চূড়ান্তভাবে জানা যাবে, এই নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছে এই গাজীপুরের নগরপিতা। মিথিলা, এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। শান্তিপূর্ণভাবে শেষ হলো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে ইভিএম এ ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল 4টা পর্যন্ত। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরাও। তবে ইভিএম এর ধীরগতি নিয়ে কিছুটা অসন্তুষ্ট ভোটাররা। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিকে গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করার অভিযোগে ইসির নির্দেশে গ্রেফতার করা হয় দুজনকে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা 11,79,000। সকাল 8টা থেকে 480টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 4টা পর্যন্ত। অনেক কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই নগরীতে প্রথমবারের মতো ভোট হয় ইভিএমে। বিভিন্ন কেন্দ্রে ইভিএমের ধীর গতি নিয়ে কিছুটা বিরক্ত ছিলেন ভোটাররা। তারপরও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি তারা। এবার ফার্স্ট, দেখি কেমন হয় অভিজ্ঞতাটা। আলহামদুলিল্লাহ ভালোই ছিল। মার্কার মধ্যে টিপ দিয়া ওই মার্কার থেকে আবার নীলটার মধ্যে টিপ দিচ্ছে, এইভাবে ভোট সম্পন্ন হয়েছে। লাইনটা একটু ধীরগতি মনে হচ্ছে আর কি, ভিতরে হয়তো বা অনেকে বুঝতেছে না ইভিএম পদ্ধতি প্রথম ভোট দিতেছে। আরো কয়েকবার ভোট দিয়েছি,
সিলের মাধ্যমে ভোট দিছি। এই ইভিএম বার করে, ঠিক আছে, দীর্ঘতিতে লাইন ধরা এবং কি মানুষের, গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতির মানুষের অনেক সমস্যা হয় ইভিএমে। সকালে টঙ্গী দারুস সালাম কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খান। স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন ভোট দিয়েছেন কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম নিয়াজউদ্দিন ভোট দেন টঙ্গীর আউচপাড়া নিউ ব্লুন স্কুলে। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি ভোট দেন টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট সব প্রার্থী। জয় পরাজয় আল্লাহ কর্তৃক নির্ধারিত, কিন্তু ইতিমধ্যে জনগণের কাছ থেকে আমি যে পরিমাণ সাড়া পেয়েছি, তাদের সমর্থন পেয়েছি, তাদের এই যে আগ্রহ ভালোবাসা, এটা দেখে আমি নিশ্চিত যে জয় নৌকারই। পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে আপনার? নির্বাচনের সামগ্রিক পরিবেশ আমার কাছে ভালো মনে হয়েছে। ইভিএম সম্পর্কে মানুষের একটা ভীতি কাজ করে, ভালো হতো যদি ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করতে। পরিবেশ ঠিক আছে এবং ভোট গ্রহণ ভিতরে যতটুকু দেখেছি সুষ্ঠু আছে। 4443টি সিসি ক্যামেরা দিয়ে নির্বাচন কমিশন থেকে ভোট মনিটরিং করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করায় 101 ও 102 নম্বর কেন্দ্র থেকে দুজনকে গ্রেফতারের নির্দেশ দেয় ইসি। রিটার্নিং কর্মকর্তা জানান, এছাড়া ভোট নিয়ে আর কোনো অভিযোগ নেই। আর ভোটের সার্বিক পরিস্থিতিতে দিন শেষে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। আইন শৃঙ্খলা রক্ষার এই শান্তিপূর্ণ পরিবেশের কারণেই কিন্তু ভোটারদের এরকম উৎসবমুখর উপস্থিতি আপনারা খেয়াল করেছেন। আমাদের এইখানকার যারা বিভিন্ন পর্যবেক্ষকদেরও মতামত এবং মিডিয়া আমরা দেখতেছি, সোফার এটি একটি সন্তোষজনক ইলেকশন। আমরা যে প্রত্যাশা করেছিলাম, আমরা সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সম্পূর্ণ প্রত্যাশিত ভোট অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজিবি, পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনীর 13,000 সদস্য দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নতুন ঘোষিত ভিসা নীতিকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার সমর্থনের অংশ উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী ও জনগণ সবার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে এই নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, গণতন্ত্র উন্নয়নে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে, বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখতে চেষ্টা করবে। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়ায় বাধা প্রদানকারী ব্যক্তিদের ভিসা না দেওয়ার কথা জানিয়ে নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন ভিসা নীতি নিয়ে বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকের বিষয়ে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ যেদিন ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের সরকার নির্বাচন করতে পারবে, সেটাই হবে বাংলাদেশের মানুষের সফলতা। এবং সেই উদ্দেশ্যে অনেকগুলো পদক্ষেপের মধ্যে এটা হতো একটা ভালো পদক্ষেপ, এবং দেশবাসী এটাকে সাদরে গ্রহণ করেছে। এবং এটার মাধ্যমে তারা আশা করছে যারা ভোট চুরির সাথে এখন থেকে জড়িত হয়ে গেছে, সেটা আইনশৃঙ্খলা বাহিনীতে হোক, সেটা বিচার বিভাগে হোক, সেটা মিডিয়াতে, গণমাধ্যমে হোক, সেটা সরকারি কর্মকর্তাদের মধ্যে হোক, সকলের প্রতি একটা পরিষ্কার বার্তা এটা। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ করতে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 1 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক শেষে পিটার হাস গণমাধ্যমকে জানান, ভিসা নীতি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সমর্থনের অংশ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের সমর্থনের অংশ। বাংলাদেশের জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী সবার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হলো গণতন্ত্রকে সহায়তা করা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকতে হবে। তারা করেছে তাদের নিয়মে, আমাদের যদি আমরা মনে করি এটাতে যদি আমাদের স্বচ্ছ এবং সুন্দর ইলেকশনে সাহায্য করে তাহলে ভালো। আই আর নট শিওর, কারণ এটার কোনো টেস্টিং আগে কোথাও হয় নাই। যদি হয় তাহলে ভালো। আমরা সেটা বলেছি যে আমাদের অবস্থান ও অঙ্গীকার একটা স্বচ্ছ সুন্দর ইলেকশন, সেইটা যদি সাহায্য করে তাহলে ভালো।
সরকারের কোনো ব্যর্থতা নেই বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বাধা দেয়া হলে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে যারা বাসে আগুন দেয়, ভাঙচুর করে, তাদের খবর আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জয়ন্তীতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। এদিকে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাধা, তাই বিএনপির নয় আওয়ামী লীগেরই খবর আছে। জিএম আহসানের প্রতিবেদন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, তাই তো সর্বস্তরের মানুষের ভালোবাসা জানাতে আসা কবির মাজারে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরের দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ কমিশনকে সহায়তা করবে, তবে নির্বাচনে বাধা দেওয়া মেনে নেওয়া হবে না। এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। বেশি গৌরচণ্ডিকা না করে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে, কাজে ওদের খবর আছে। কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এবার দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না। খবর আছে, জনগণ ফুসে উঠেছে, জনগণ এবার দিনের ভোট রাতে করতে দেবে না এবং জনগণের দাবি, সেই দাবিকে উপেক্ষা করে যে তারা গায়ের জোরে আবার একতরফা একটি নির্বাচন আবার অনুষ্ঠিত করতে চায়, তাহলে জনগণ হয়তো প্রতিরোধ করবে, জনগণ রাস্তায় নেমে আসবে। তাই আমি মনে করি দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে তাদের শুভবুদ্ধি উদয় হওয়া উচিত যে স্যাংশন পুরা বাংলাদেশকে আমরা পুরা পৃথিবী থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, পুরা পৃথিবী তাকে বয়কট করবে বাংলাদেশকে। কবির পরিবারের সদস্যরা ফুল দেন সমাধিতে। কাজী নজরুল ইসলামের নাতনি বলেন, বাংলাদেশকে ভালোবেসে নজরুল পরিবার দেশে থেকে গেছেন। বাংলা ভাষাভাষী মানুষ আমার দাদুকে যে সম্মান দিয়েছেন, আমরা যা সম্মানিত হয়েছি এই দেশে এসে, এটাই তো বড় প্রমাণ যে আমরা এই দেশে চিরজীবনের মতন থেকে গেলাম। কাজী সব্যসাচীর পরিবার, কবিপুত্র কাজী সব্যসাচী আমার বাবা, আমাদের পরিবার, গোটা পরিবারটাই আমরা বাংলাদেশে থেকে গেছি এবং আজীবন থেকে যাবো, মরণ থেকে যাব। নজরুলের যে মর্মবাণী, সেটি হলো একটি অসাম্প্রদায়িক মানবিক সমাজ, একটি সাম্যের সমাজ, সেটি প্রতিষ্ঠা করার যে অবারিত প্রয়াস, সেটি আমাদের রাখতে হবে এবং সেটি এই জাতি ধারণ করবে। নজরুল শুধু কবি নন, একটি চেতনার নাম। বাংলাদেশের জন্য সব কালের সকল প্রেক্ষাপটে অনেক বেশি প্রাসঙ্গিক বলেন শ্রদ্ধা জানাতে আসারা। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে তোলা হলে বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট। 19 মে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। জনসভায় প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে 21 মে তার বিরুদ্ধে মামলা হয় পুঠিয়া থানায়। মামলার 3 দিন পর বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে মহানগর পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, নগরীর ভেড়িপাড়া মোড়ে তল্লাশি চালিয়ে আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। উনি প্রাইভেট কার করে পালানোর চেষ্টা করছিল, অন্য কোথাও হয়তো উনি যাওয়ার চেষ্টা করছিল। আমরা ভেড়িপাড়া মোড়ে পুলিশ চেকপোস্টে ওনাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। সারা বাংলাদেশে ওনার নামে মামলা আছে, এখন কার কয়টা এটা এই মুহূর্তে বলা যাবে না। আরএমপিতে ওনার নামে 4টি মামলা রয়েছে। পরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে বিচারক মাহবুব আলম 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনি যে হুমকি দিলেন, এর নেপথ্যে কারা, অর্থাৎ মাস্টার মাইন্ড কারা, এই মাস্টার মাইন্ড উদ্ঘাটনের জন্য সরকার রিমান্ড চেয়েছেন। দেশকে অস্থিতিশীল অরাজকতা সৃষ্টি করার পেছনে এই কারা ইন্ধনদাতা, কাদের সঙ্গে উনি সলা পরামর্শ করেছেন, এগুলো উদ্ঘাটনের প্রয়োজন আছে বলে রাষ্ট্র মনে করছেন। আমরা বলার চেষ্টা করেছি, বলেছি যে এই ধরনের কোনো মামলাই হয় না, কারণ
যে কথাগুলো বলা হচ্ছে, হত্যার হুমকি দেওয়ার কথা বলা হচ্ছে, আমরা সবাই যারা আইনজ্ঞ হিসেবে আমরা সবাই জানি আমরা যে এটা খুব বেশি হলে পেনাল করে 506(2) ধারা হয়, 506(2) ধারায় হয় এটা হত্যার হুমকি দেওয়া, অর্থাৎ এই আইনে মামলা হয় না। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে চাঁদের বিরুদ্ধে আরও 3টি মামলা হয়েছে নাটোর, ফরিদপুর ও সাতক্ষীরায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা ও রাজবাড়ীতে মামলা হয়েছে। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এপিপি অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো বাদী হয়ে সাতক্ষীরার আমলি আদালত 1-এ সকালে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর নথিভুক্ত হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন। এদিকে রাজবাড়ীতেও আবু সাইদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা 2 নম্বর আমলি আদালতে এই মামলা করেন পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ আরো অনেককেও আসামি করা হয়েছে। আসছে বাজেটে বরাদ্দ ব্যয়ে জ্বালানি অনুসন্ধান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তৈরিতে নজর দেবে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বাস্তবায়ন সক্ষমতার কারণে বিদ্যুতের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বেশি থাকবে। অন্যদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলছেন, বিদ্যুতের উৎপাদন আর বাড়াবে না সরকার। জ্বালানি আমদানিতে ডলার নিয়ে সংকট মোকাবেলায় অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। দেশে বিদ্যুতের উৎপাদন বেড়েছে, কিন্তু থমকে আছে বিদ্যুতের যোগানদাতা প্রাথমিক জ্বালানির অনুসন্ধান। তাই আসছে বাজেটে জ্বালানি অনুসন্ধান ও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার দিকে নজর দিতে চায় সরকার। আসছে 2023-24 অর্থ বছরে বিদ্যুৎ জ্বালানি খাতে বরাদ্দ চাওয়া হয়েছে 41,370 কোটি টাকা। এর মধ্যে বিদ্যুতের জন্য 38,020 কোটি আর জ্বালানিতে 3,350 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলছেন, জ্বালানির দিকে নজর না দিলে বিদ্যুৎ উৎপাদন নিয়েও বিপাকে পড়বে সরকার। বিদ্যুৎ জ্বালানি খাতে যে বরাদ্দটা থাকে তার সিংহভাগ চলে যায় বিদ্যুতে। আর কখনোই আমরা দেখি না যে জ্বালানি খাতে বড় আকারে বাজেট দিয়ে জ্বালানি খাতটাকে সচল করা, অতি সচল করে। এখন ধরেন এইদিকে আমার মনে হয় নজর দেওয়ার সময় আসছে, কারণ বিদ্যুৎ খাতে আপনি আর কত বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করবেন? আপনার তো ক্যাপাসিটি এখন ডাবলের বেশি হয়ে গেছে রিকোয়ারমেন্টের চেয়ে। তো নতুন বিদ্যুৎ কেন্দ্র আর তো তৈরি করার খুব একটা জাস্টিফিকেশন নাই। এখন এই অর্থটাকে আমরা যদি জ্বালানি খাতে, অনুসন্ধান খাতে নিয়ে আসি এবং বড় আকারের অনুসন্ধান প্রোগ্রাম নেই, তাহলে কিন্তু আমার মনে হয় ইভেনচুয়ালি এটা একটা ভালো সমাধানের দিকে, বর্তমানে যে মানে জ্বালানি সংকট, সেই সমাধানের দিকে যাবে। জ্বালানির চেয়ে বিদ্যুৎ খাতে বাজেট ব্যবহারের সক্ষমতা বেশি দাবি করলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জানান, আগামীতে নতুন কোনো প্রকল্প নেওয়ার পরিকল্পনা নেই সরকারের। আমাদের নজরদারি হলো গ্যাস ফিল্ডগুলো বোরিং করা, ওখানে কিছু টাকা আমাদের যাবে এই সময়ের মধ্যে। তবে আমরা যে প্রকল্প আরও নিচ্ছি সেগুলো আমাদের অর্থের ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা চলতেছে। হয়তো ডেভেলপমেন্ট এজেন্সিগুলো সাধারণত বিদ্যুতের ব্যাপারে আগ্রহ হয়, পাওয়ার প্ল্যান্টে, ট্রান্সমিশনে। জ্বালানি ক্ষেত্রে হয়তো খুব কমই আগ্রহ থাকে ডেভেলপমেন্ট এইগুলো যারা পার্টনাররা। পুরা গ্যাস সিস্টেম আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম পর্যন্ত অটোমেশনের মধ্যে নিয়ে আসা, স্কাডাতে নিয়ে আসা, ওইটা একটা মাস্টার প্ল্যান নেওয়ার জন্য কনসালটেন্ট ঠিক করছে, সেখানে অর্থ। তারপরে ঢাকা বা ভোলা থেকে বরিশালে পাইপলাইন করব, সেটার অর্থ যোগান করা। এই বড় ইনফ্রাস্ট্রাকচারগুলো আগামীতে আসবে। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাত প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ডলার সংকট একটা বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সরকারের লক্ষ্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। ব্যবস্থা থাকলেও যেহেতু জ্বালানি তেলের দাম অনেক বেড়ে গিয়েছে, কয়লার দাম বেড়ে গিয়েছে, তো জ্বালানি সরবরাহের সমস্যার কারণে অনেক ক্ষেত্রে আমাদেরকে কোথাও আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদেরকে কোথাও রেশনিং করতে হচ্ছে বিদ্যুতের। বিশ্ব অর্থনীতি যদি একটা সাধারণ অবস্থা চলে আসে, দরদাম যদি নিচের দিকে চলে যায়, তাহলে এটা আমরাও তাড়াতাড়ি পুষিয়ে নিতে পারবো বা ওইটাকে সামাল দিয়ে নিতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা ওই চাপে আছি কিছুটা। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ছিল 32,000 কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীতে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে
পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে শহরের জেলখানা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢোকার পথে এই ঘটনা ঘটে। নিহত জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমানের মাথায় গুলি লাগে। আহত আশরাফুল হকের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে 4 মাস ধরে তারা আন্দোলন করছেন। আজ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমানের নেতৃত্বে তারা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এতে অন্তত 50টি মোটরসাইকেলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। শহরের বিভিন্ন স্থান ঘুরে জেলখানা মোড়ে ঢাকা সিলেট মহাসড়ক পার হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের দিকে যাচ্ছিল শোভাযাত্রাটি। এ সময় হঠাৎ গুলি করা হয়। খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে কি ধরনের উইকেটে খেলবে বাংলাদেশ সেই পরিকল্পনা হয়ে গেছে। টাইগারদের সুবিধার কথা মাথায় রেখে উইকেট করা হবে, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি মনে করেন, বাংলাদেশ এখন দল হিসেবে অনেক বেশি আত্মবিশ্বাসী। সাকিব না থাকা দলের জন্য বড় ক্ষতি। আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে কোনো চমক থাকবে না বলেও জানিয়েছেন সুমন। আমরা আসলে কেমন উইকেট চাই, কি ধরনের উইকেটে খেলতে চাই সেটা আমাদের কাছে থাকুক। বিকজ অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না আমাদের প্ল্যানটা কি। মিরপুর উইকেট কেমন হতে পারে না পারে সেটা আমাদের সম্বন্ধে খুব ভালো ধারণা আছে এবং সেভাবেই উইকেটটা আমাদের মনের মতো করে প্রস্তুত করা হচ্ছে। সাকিবের ব্যাটিং এবং বোলিং দুটোই আমরা মিস করব, বাট আমার মনে হয় যে বাকি দলে যারা আছেন তাদের এখন দায়িত্ব সেই কাজটা করে দেওয়া। চমক বলে আসলে তেমন কিছু নেই। আমরা আসলে টেস্ট দলটা তো করবো ডেফিনেটলি, যে দলটা বাংলাদেশ জিততে পারবে সেই চিন্তা করে। সো বেস্ট পসিবল প্লেয়ারদের নিয়ে আমরা আসলে দলটা করবো। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গাজীপুরে নৌকার আজমতুল্লাহকে হারিয়ে স্বতন্ত্র জায়েদা মেয়র নির্বাচিত, 50% ভোট কাস্টিং, ইসির সন্তোষ। নতুন ভিসা নীতি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে মার্কিন সমর্থনের অংশ, জানালেন পিটার হাস। সরকার ও বিরোধী দল উভয়েরই সায়। আন্দোলনের নামে সন্ত্রাস করলে খবর আছে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগই সুষ্ঠু নির্বাচনে বাধা, অভিযোগ বিএনপির। 5 দিনের রিমান্ডে রাজশাহীর বিএনপি নেতা চাঁদ। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে নাটোর, ফরিদপুর ও সাতক্ষীরায় আরও 3 মামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।